কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো টাইটেলটা দেখেই বুঝে গেছেন আজকে কোন টপিকের উপরে ভিডিও দেখব। আজকের টপিকটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস চায়না মিলিটারি পাওয়ার কম্পারিজন 2024। তো 2024 সাল তো প্রায় শেষান্তে। এই সালটা বিদায় হওয়ার আগে আরেকবার এক ঝলক দেখে নেব এই 2024 সালে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে আসলে মিলিটারি পাওয়ারের কি পরিমাণ ব্যালেন্স ছিল, মানে কোন দিক দিয়ে ব্যালেন্স ছিল। ইন্ডিয়া চায়না উভয় দেশে কোন কোন ক্ষেত্রে একজন আরেকজনের পিছিয়ে ছিল বা এগিয়ে ছিল, এই সমস্ত বিষয়গুলো আজকে এই ভিডিওতে দেখতে পাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওতে চলে যাই, দেখি এই দুই পরাশক্তির মিলিটারি কম্পারিজন। সো লেটস গো, 1 2 3। ইন্ডিয়া ভার্সেস চায়না। র্যাঙ্কিং ইন্ডিয়া 4 নম্বর, চায়না 3 নম্বর, একদম কাছাকাছি 19-20। বেইজিং, নিউ দিল্লি। প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী এবং শি জিনপিং। এই দিক দিয়ে কিন্তু চীন অনেক এগিয়ে, অনেক বড় সাইজের চীনের আয়তন, কিন্তু জনগণের দিক দিয়ে ইন্ডিয়া চায়নাকে পিছনে ফেলে দিয়েছে। জিডিপি, হিউজ জিডিপি চায়নার। দেখি ডলার রেট নাকি। ডিফেন্স বাজেট 292 বিলিয়ন আর ভারতের 72 বিলিয়ন। টোটাল পার্সোনাল চীনের বেশি। অ্যাক্টিভ পার্সোনাল এখানেও চীনের বেশি। রিজার্ভ পার্সোনাল এখানে ভারত এগিয়ে আছে। প্যারামিলিটারি ফোর্স চীন এগিয়ে আছে। আর্ম ফোর্স ইন্ডিয়ান আর্মি, পিএলজিএফ, পিপল লিবারেশন আর্মি। আচ্ছা, আর্মি পার্সোনাল। কমব্যাট ট্যাঙ্ক 5000 আর 4600, ভারতের 4600 আর চীনের 5000। যত আর্ম ভেহিকল চীনের বেশি, এখানেও চীনের বেশি। এখানে চীনের ভারতের ডবল আছে চীনের। এই আইটেমটাও কিন্তু হিউজ পরিমাণ চীনের কাছে আছে। ওয়াও, সেলফ, এটা কি? ফিল্ড আর্টিলারি এখানে ভারতের বেশি। রকেট প্রজেক্টরস চীনের তো ইন্ডিয়া থেকে ডাবল। এয়ারফোর্স $3,10,000, ওখানে 4 লাখ। টোটাল এয়ারক্রাফট চীনের 3300, ইন্ডিয়ার 2200। ফাইটার এয়ারক্রাফট চীনের 1200 আর ভারতের 632। মানে ভারতের ডাবল পরিমাণ ফাইটার জেট চীনের কাছে আছে। অ্যাটাক হেলিকপ্টার, অ্যাটাক এয়ারক্রাফট, মাল্টিরোল এয়ারক্রাফট চীনের থেকে অনেক কম ভারতের কাছে। মাল্টিরোল এয়ারক্রাফট এখানে আবার চীন একটু পিছিয়ে। ওয়াও, এখানে ভারত থেকে 20টা বেশি আছে চীনের কাছে। ট্রেনিং এয়ারক্রাফট, হেলিকপ্টার এইটাতে কিছুটা কাছাকাছি। কোথায় 281 আর কোথায় 47। হিউজ ব্যবধান ইন্ডিয়ার সাথে চায়না।
ইউএভি, এবার নেভি। টোটাল পার্সোনাল দিক দিয়ে চীন ইন্ডিয়ার থেকে এগিয়ে আছে। এয়ারক্রাফট ক্যারিয়ার চীনের 2টা আর ভারতের 2টা। হেলিকপ্টার ক্যারিয়ার চীনের 3টা আছে, ভারতের কিন্তু একটাও নেই। ডেস্ট্রয়ার্স ভারতের 12টা আর চীনের 32টা। ফ্রিগেট, ওয়াও, এখানে 3 গুণ বেশি ভারতের থেকে চীনের। এইটা তো আরো বেশি, এই আইটেমটা। সাবমেরিন অনেক পিছিয়ে এই সাবমেরিনের দিক দিয়ে ভারত চীন থেকে। মাইন ওয়ারফেয়ার চীনের অনেক আছে আর ভারতের একটা। পোর্ট টার্মিনাল ভারতের 13টা, চীনের 22টা। লেবার ফোর্স ভারতের বেশি। এয়ারফোর্স চীনের বেশি। অবশ্যই চীনের বেশি হবে। রেলওয়ের দিক দিয়ে চীন এগিয়ে থাকবে। Thanks for watching. ওয়েল, এই 2 দেশেই কিন্তু এশিয়ার সবচেয়ে শক্তিধর 2 দেশেই পারমাণবিক হাতিয়ার আছে। ভারতের থেকে চীনের সংখ্যাটা অনেক বেশি পারমাণবিক হাতিয়ারের দিক দিয়ে। আর শুধু পারমাণবিক হাতিয়ার না, সমরাষ্ট্রের দিক দিয়ে ভারত চীন থেকে এখনো অনেক পিছিয়ে। সেটাই পরিসংখ্যানটা দেখেই মোটামুটি একটা আইডিয়া হলো। আবার কিছু ক্ষেত্রে চীনের একদম চীনের সাথে সমানে সমান। তো এই দিক দিয়ে বলা যায় চীনকে যদি ধরতে চায় তাহলে ইন্ডিয়াকে আরো অনেক ইমপ্রুভ করতে হবে। আর সমরাষ্ট্রের দিক দিয়ে চীন কিন্তু এখন সুপার পাওয়ার, আর ভারত কিন্তু এখন সুপার পাওয়ারের কাছাকাছি, বাট এখন ওই পর্যায়ে পৌঁছতে পারে না। আর রেলওয়ের দিক দিয়ে ভারত থেকে চীন অনেক অ্যাডভান্স। রেলওয়ের দিক দিয়ে চীন বুলেট ট্রেন ইউজ করে, প্লাস টোটাল রেলওয়ের যে ডিস্টেন্স ওইটা কিন্তু ভারত থেকে চীনের অনেক বেশি। তো এই দিক দিয়েও কিন্তু ভারত চীন থেকে পিছিয়ে আছে অনেক। এরপরও রেলওয়ের দিক দিয়ে অ্যাডভান্স হওয়ার জন্য কিন্তু ইন্ডিয়া খুব ট্রাই করতেছে, বুলেট ট্রেন প্রজেক্ট হাতে নিয়েছে। দেখা যাক ফিউচারে হয়তো ওনারা ওইটা করে দেখাইতে পারবেন। যদি করে দেখাইতে পারবেন, এইটা আসলে অনেক বড় একটা বিষয় হবে ইন্ডিয়ার জন্য। হোয়াটএভার বন্ধুরা, এশিয়ার এই 2 সুপার পাওয়ারের কম্পারিজন দেখলাম, অনেক ডিটেলস বের হয়ে আসলো এখান থেকে। সামরিক বাজেট, জিডিপি, পপুলেশন, অনেক বিষয় এখানে উঠে আসছে। তো 100%-এর মধ্যে কম করে হলেও 60% বিষয়ে ইন্ডিয়া চায়না থেকে পিছিয়ে আছে। তো এই ক্ষেত্রে আপনার মতামতকে অবশ্যই জানাবেন। আমার মতামত তো আপনাদের কাছে জানালাম। তো এবার আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে। আপনাদের মতে এই 2টা দেশের মধ্যে কোন দেশ সুপার পাওয়ারে পৌঁছে গেছে আর কোন দেশ এখনো স্ট্রাগল করতেছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকে এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।